বাবাহারা প্রিন্স মামুন এখন বাবাতেই আসক্ত। সারা রাত আমরা দুজন মিলিয়ে মাদক সেবন করছি একসাথে দুজন সারা রাত। এক সময় ছিল হিরো আর এখন সে হিরোইনচি। এইভাবেই কথাগুলো বলছিলেন প্রিন্স মামুন। তবে তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তার নিজের স্ত্রী মোহনা। তিনি বলছে 4 মাস যাবত একটানা তাকে ঘরের মধ্যে আটকে রেখে প্রিন্স মামুন তার উপরে চালিয়েছে অনৈতিক নির্যাতন এবং একত্রে দুইজন মাদক সেবনও করত। প্রিন্স মামুন প্রকাশ্যে বাবা খাচ্ছিলেন এমন একটি ভিডিও তার স্ত্রীর মোবাইলে ভিডিও ধারণ করে তারপর ইতিমধ্যেই গণমাধ্যমের মধ্যে প্রকাশ করে দিয়েছে। যেই প্রিন্স মামুনকে দেখে একসময় টিনেজের ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হতো একদিন তারাও প্রিন্স হবে। আজ সেই হিরোইনচি মামুনের কাছ থেকেই তারা আবার ডিমোটিভেট হচ্ছে। না, আমরা হিরো হতে চাই না, ওর মতো করে হিরোইনচিও হতে চাই না। কথাটা আমার নয়, কথাটা প্রিন্স মামুনের নিজেরই। প্রিন্স মামুনই দাবি করছে এক সময় মানুষ আমাকে হিরো ভাবতো আর আজ তারা আমাকে হিরোইনচি বলছে। যে মামুন তুমি বিয়ের আগে ছিলা হিরো, এখন হয়ে গেছে হিরোইনচি। না বলারও কোনো উপায় নেই, কারণ তার চেহারার যে পরিবর্তন তাতে করে বোঝাই যায় মামুন এখন মাদকাসক্ত। তিনি মাদকের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন। অভিযোগ উঠেছিল দীর্ঘদিন আগে তিনি লাইলাকে প্রেমের প্ররোচনায় ফাঁসিয়ে তার সাথে করেছিলেন। পরবর্তীতে আর লাইলার সাথে সংসার করতে পারে না প্রিন্স মামুন। এরপর লাইলার সাথে বিচ্ছেদ ঘটে যায় প্রিন্স মামুনের। কিছুদিন না কাটতেই মোহনা নামে আরেকটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে হয়। পরবর্তীতে তাকে বিয়েও করে। বিয়ের পর সংসার যেন মোটেই ভালো যাচ্ছিল না। ক্যামেরার সামনে তাদের যতটা হাসি খুশি মুখ, ক্যামেরার আড়ালে বাস্তবতাটা পুরোই ভিন্ন এক ভয়ঙ্কর রূপ। সেই বাস্তবতা ইতিমধ্যে বেরিয়ে আসছে সোশ্যাল মিডিয়ায়, যেন এই সংসারও তার ভেঙে যাচ্ছে। প্রিন্স মামুনের স্ত্রী মোহনা আরো বলছে আমার পেটে মামুনের বাচ্চা ছিল, পরবর্তীতে মামুনের এইসব ব্যবহার দেখে আমি সেই বাচ্চাটাকে নষ্ট করে ফেলি। মামুনের কোনো বাচ্চা আমার পেটে আমি বহন করব না। এইভাবেই কথাগুলো বলছিলেন তার স্ত্রী মোহনা। মামুনের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ যেন এখন উঠে আসছে। কিছুদিন আগে লাইলা মামুনের গল্প শেষ না করতেই এখন আবার মোহনা আর মামুনের গল্প। যেন অল্প বয়সে মামুনের পেকে গিয়েছে চুল, আর সেই পাকা চুলের ঘটনাই কিছুদিন পর পর প্রকাশ পায়। ছোট্ট এই মামুন নারীদের প্রতি কতটা আকৃষ্ট সেটা আপনারা এখন বুঝতে পেরেছেন। ধরে নিলাম লাইলা খারাপ ছিল, লাইলার বয়স বেশি, তাই তার সাথে মামুন সংসার করবে না, ওইখান থেকে চলে আসছে। এর পরবর্তীতে মোহনাকে বিয়ে করেছে। তখন আমরা ধরেই নিয়েছিলাম এই সংসারটি হয়তো বেশি দিন টেকবে না, এবং যেমন আমাদের ধারণা তেমনই সেটার ফল। সংসার টেকেনি 5 মাসও। বিয়ের পর থেকেই তাদের সংসারে নানা ধরনের অশান্তি, নানা ধরনের ঝামেলা। সেই ঝামেলা থেকেই আজ ছাড়াছাড়ি হওয়ার পর্বে। মামুন কিভাবে মাদক সেবন করে সেটা ভিডিও ধারণ করে তার স্ত্রী প্রকাশ করে দিচ্ছে গণমাধ্যমের কাছে। মামুন আবার তার স্ত্রীর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ দিচ্ছে। এই মামুন আর কয়টি বিয়ে করলে তার জীবনে একটি পরিপূর্ণ স্ত্রী পাবে যে তার মনের মতো হবে? আমি আসলে আমার লাইফে পূর্ণতা কোনো দিক থেকেই পাই নাই, বিয়ে করার পরে পূর্ণতা পেলাম না। আর বাংলাদেশের অধিকাংশ পুরুষরাই পছন্দ করে তার কম বয়সী নারীদেরকে। তবে প্রিন্স মামুনের বেলায় বিষয়টা যেন সম্পূর্ণই ভিন্ন। প্রিন্স মামুন পছন্দ করে তার চাইতে অধিক বয়স বেশি নারীদেরকে। ইভেন আমি কিন্তু ওর থেকে 4 বছরের বয়সে বড়, এবং তাদেরকে বিয়েও করে, সহবাসও করে। নানা ধরনের আপত্তিকর অবস্থায়ও তাদেরকে অনেক সময় পাওয়া গিয়েছে। তাদের সেই সকল ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ালো প্রিন্স মামুনের ভক্তরা যেন এখন পর্যন্ত তাকে সাপোর্ট করে যায়। কথায় আছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই সকল প্রিন্স মামুনেরা বেশি দিন সোশ্যাল মিডিয়ায় টিকে থাকে না। এক সময় জনগণই তাদেরকে লাথি দিয়ে নামিয়ে দেয়, যারা একটা টাইম তাদেরকে সমর্থন করেছিল। সর্বশেষ মামুনের স্ত্রী দাবি করছে তার সাথে ছাড়াছাড়ি হওয়ার পর বা ডিভোর্স হওয়ার পর মামুন কিছু ভিডিও প্রকাশ করবে, যেটা এই মোহনার সাথে মামুন ফিজিক্যালি রিলেশন করার পূর্বে ভিডিও করেছিল। সেই সকল ভিডিওগুলো মামুনের মোবাইল ফোনে রয়েছে, যা তাদের ডিভোর্সের পর মামুন হয়তোবা যে কোনো সাইডে আপলোড দিতে পারে। এতে করে মোহনার জীবন যেন এখানেই সমাপ্তি ঘটতে পারে। প্রিন্স মামুনের বিরুদ্ধে যতগুলো অভিযোগ উঠেছে সেটার সত্যতা যাচাইয়ের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানিয়েছেন তার স্ত্রী। লাইলা ওরফে ব্লু ফেরি লাইলার কাছ থেকে মামুন কোটি টাকা হাতিয়ে নিয়েছে অভিযোগ উঠেছিল। সেরকম ভাবে তার স্ত্রী মোহনার কাছ থেকেও নাকি 45 লক্ষ টাকা তিনি হাতিয়ে নিয়েছেন। 30 থেকে 40 লাখ 45 লাখ এরকম টাকা দিয়েছি। সেই স্ত্রীর টাকায় পুরো পরিবার চলতো। আজ তাকেও বিদায় করে দিচ্ছে প্রিন্স মামুন। পরবর্তীতে তাদের সর্বশেষ আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ কিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা ফেসবুকে দেখে থাকলে এখনই ফলো করে দেন।